আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানিয়ে মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শতকরা বা পার্সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি। কমে যাওয়া, ছাড় দেওয়া, রেয়াত দেওয়া, নষ্ট হওয়া, পচে যাওয়া, এই ধরনের, অর্থাৎ শতকরার যে স্বাভাবিক পার্সেন্ট, সেই শতকরার স্বাভাবিক পার্সেন্ট থেকে কোনো কিছু কমে যাওয়া। অঙ্কে বলা হচ্ছে যে এক অঙ্ক ঠিক নয়, এটা একটা উদ্দীপক বলতে পারি। উদ্দীপক উদ্দীপক থেকে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক তৈরি করার চেষ্টা করব। যে এক দোকানি তার দোকানের পণ্যের উপর 10% ছাড় দেয়, বা শতকরা 10 টাকা, এখানে বলতেও পারে শতকরা 10 টাকা ছাড় দেয়। ওই দোকান থেকে 500 টাকার জিনিস কিনে 50 টাকা ছাড় পাওয়া যায়। সবগুলো জিনিস আমি এখানে লিখেছি। এখানে কতগুলো জিনিস আছে? 10%, 50 টাকা, 500 টাকা, 50 টাকা। এই জিনিসগুলো দিয়ে আলাদা আলাদা অঙ্ক তৈরি হতে পারে। যেমন প্রথম অঙ্ক হতে পারে যে এক দোকানি তার দোকানের পণ্যের উপর 10% ছাড় দেয়। ওই দোকান থেকে 500 টাকার পণ্য কিনলে কত টাকা ছাড় পাওয়া যাবে। এই অংশটা যদি তুলে দিই তাহলে এখানে হবে কত টাকা। এটা একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো যে এক দোকানি তার দোকানের পণ্যের উপরে 10% ছাড় দেয়। সেম জিনিস, ওই দোকান থেকে কত টাকার পণ্য কিনে 50 টাকা ছাড় পাওয়া যাবে। এখানে যদি কত লাগাই দিই তাহলে আরেকটা কোশ্চেন হবে, কত টাকার পণ্য কিনে 10% ছাড় পাওয়া যাবে। আবার আরও একটা অঙ্ক হতে পারে, এটা হচ্ছে ক নাম্বার অঙ্ক, মানে 1 নম্বর অঙ্ক। এটা হলো 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক এরকমও হতে পারে যে এক দোকানি তার দোকানের পণ্যের উপর নির্দিষ্ট পরিমাণ ছাড় দেয়। এখানে নির্দিষ্ট পরিমাণ ছাড় দেয় বলা থাকলো। ওই দোকান থেকে 500 টাকার পণ্য কিনে 50 টাকা ছাড় পাওয়া গেল। তিনি কত পার্সেন্ট ছাড় দিয়েছিলেন? এইখানে কোশ্চেনটা এখানে, এটা 3 নম্বর। তিনি কত টাকা, কত পার্সেন্ট ছাড় দিয়েছিলেন? 50 টাকার, এক দোকান থেকে 50 টাকার জিনিস কিনে, 500 টাকার জিনিস কিনে 50 টাকা ছাড় পাওয়া গেল। তিনি শতকরা কত পার্সেন্ট ছাড় দিয়েছিলেন? এই অঙ্কটা অন্যভাবে যদি হয় এরকম, যে কোনো দোকান থেকে 500 টাকার পণ্য কিনে 50 টাকা ছাড় পাওয়া গেল বা ছাড় পাওয়া যায়, তাহলে ওই দোকানে শতকরা কত পার্সেন্ট ছাড় দিয়েছেন, এটাও হতে পারে। অথবা এই আরেক রকম করে বলতে পারে কি, যে কোনো দোকানে 500 টাকার পণ্য কিনলে দোকানদার 450 টাকা নেয়, ওই দোকানে শতকরা কত পার্সেন্ট ছাড় দেয় বা কমিশন দেয়। একই জিনিস, এই জিনিসটাকে, এই অঙ্কটাকে পেঁচায় পুচায় বিভিন্নভাবে বৃদ্ধি করা যায়, বিভিন্ন রকমভাবে এই অঙ্কটাকে বাড়ানো যায়, বিভিন্ন রকমের অঙ্ক তৈরি করা যায়। আমরা এই 3টা অঙ্কের সমাধান দেখব, বা চারটাও বলতে পারি, তবে 3টা আমরা এই 3টা দেখব। যে কত টাকা ছাড় পাবো, কত টাকার পণ্য কিনা, আর শতকরা কত পার্সেন্ট। যেহেতু আমরা শতকরা নিয়ে আসি এবং শতকরার এই 3 ধরনের জিনিস নিয়ে আসি, ছাড় দেওয়ার অংশের উপরে আজকে ইয়ে করতেছি। প্রথম অংশটা, যে কত টাকা ছাড় পাওয়া যাবে। এক দোকানি তার নির্দিষ্ট পণ্যের উপরে, তার দোকানের পণ্যের উপরে 10% ছাড় দেয়। ওই দোকান থেকে 500 টাকার জিনিস কিনে, এটা আমি মিশে দেব, দিয়ে লিখব কত টাকা ছাড় পাওয়া যাবে। কত টাকা ছাড় পাওয়া যাবে, দেখেন অঙ্ক একটা হয়ে গেছে। এইটার সমাধান করব ঠিক আগের ওই রকম করে। 500 এর 10% ছাড় দেয় 50 টাকা। এখানে 50 লেখা ছিল, এই যে 50 টাকা ছাড় পাওয়া যাবে। সহজ সমাধান। এখন আমি এখানে 50 টাকায় লিখে রাখবো, এখানে যায়, এখানে লিখবো সব জিনিস সেম থাকবে। যে এক দোকানি তার দোকানের পণ্যের উপরে 10% ছাড় দেয়, ওই দোকান থেকে কত টাকার, এখানে কত টাকার পণ্য বা জিনিস কিনে, কত টাকার পণ্য কিনে 50 টাকা ছাড় পাওয়া যায়। কত টাকার পণ্য কিনে 50 টাকা ছাড় পাওয়া যায়, সেম জিনিসের জাস্ট একটু আলাদা আলাদা ধরন। সমাধান ওইটাকে আমরা এভাবে লিখি
যে 10% যখন ছাড় দেয়, এই 10% ছাড় দিলে সে কত হয় 50, মানে 10 টাকা সমান 50 টাকা, 10% মানে সমান হচ্ছে 50 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা দিবে? 10 টাকা যখন সে ছাড় দিচ্ছে তখন আমি পাচ্ছি 50 টাকা। সে যদি আমাকে 100 টাকা পর্যন্ত ছাড় দেয় তাহলে আমার কত টাকা ছিল, অর্থাৎ ফুল টাকাটা কত, মোট টাকাটা কত ছিল, 100% মানে মোট টাকাটা। তার মানে এটা দুইভাবে সমাধান করতে পারি। এভাবে আমরা করতে পারি যে 10% সমান 50 টাকা, 1% সমান 50/10, 100% সমান 50/10 গুণ 100, মানে হচ্ছে 500 টাকা। এভাবে করতে পারি। অথবা আমরা এভাবে সমাধান করতে পারি কীরকম, যে 10 টাকা ছাড় দিলে আসল ছিল 100 টাকা, ছাড় দিলে আসল 100 টাকা। 100 টাকা থেকেই তো 10 টাকা ছাড় দিয়েছে। 1 টাকা ছাড় দিলে আসল কত, 100/10 টাকা। আর যদি সে 50 টাকা ছাড় দেয় তাহলে আসল কত, 100 গুণ 50/10, 500 টাকা। আসলটা ছিল 500 টাকা, অর্থাৎ মূল টাকাটা ছিল 500 টাকা, সেখান থেকে সে 50 টাকা ছাড় দিয়েছে। এখানেও 500 টাকা, এখানেও 500 টাকা। এভাবে আমরা এই অংশটার সমাধান করতে পারি যে এক দোকানি তার দোকানের পণ্যের উপর 10% ছাড় দেয়, ওই দোকান থেকে কত টাকার জিনিস কিনে 50 টাকা ছাড় পাওয়া যাবে। এটা মিশে দিচ্ছি। এখন এইটা থেকে আরও একটা অঙ্ক হতে পারে। কীরকম হতে পারে, যে আমরা এখানে লিখলাম না, কত লিখলাম, কত পার্সেন্ট, এভাবে লিখলাম যে কোনো দোকান থেকে 500 টাকার, এখানে তো 500 থাকবেই যেহেতু ওইটা উঠাই দিচ্ছি, তার মানে 500 টাকার জিনিস কিনে 50 টাকা ছাড় পাওয়া যায়। তিনি শতকরা কত ছাড় দিয়েছিলেন, শতকরা কত ছাড় দেয়, এখানে প্রশ্নবোধক চিহ্ন, শতকরা কত পার্সেন্ট ছাড় দেয়। 500 টাকার জিনিস কিনে ছাড় পাওয়া যায় কত, 50 টাকা। তাহলে সমাধান যদি করতে যায়, প্রতিটা প্রশ্ন লিখতে গেলে সময় বেশি লাগবে। এই জন্য আপনারা এক কাজ করবেন, যেটা ভিডিওটাকে থেমে এই প্রশ্নটা নতুন করে আবার খাতায় লিখবেন, লিখে এটা সমাধান করবেন, দেখবেন অনেক অনেক ইজি মনে হবে। তো এটা এখন সমাধান করব যে ছাড় পাওয়া যায় 50 টাকার মধ্যে 5 টাকা, 500 টাকার মধ্যে 50 টাকা। তাহলে কত পার্সেন্ট, তার মানে 100তে কত হবে, পার্সেন্ট চিহ্নটা আনতে হবে এখানে। এটা ধরে নিয়ে আমরা যে মানে ফার্স্ট লেকচারে দেখেছিলাম, ধরে নিয়েও করা যেতে পারে, এমনি ঐকিক নিয়মের মধ্যেও করা যেতে পারে। যদি আমি ধরি শতকরা X% দেয়, এভাবে বিভিন্নভাবে করা যেতে পারে। তবে আমরা স্বাভাবিক ঐকিক নিয়মের মতো করে করার চেষ্টা করব, যেটা সহজ এবং বুঝতে সহজ হবে। তারপরে আমি দুটো নিয়ম দেখানোর চেষ্টা করব। যদি দোকান থেকে 500 টাকার পণ্য কিনে 50 টাকা ছাড় পাওয়া যায়, মানে কি 500 টাকায় ছাড় পাওয়া যায় সমান হচ্ছে 50 টাকা। 1 টাকায় ছাড় পাওয়া যাবে কত, 50 ভাগ হচ্ছে 500। 100 টাকায় আমাকে যদি 100তে নিয়ে আসতে হবে, 50, 100, 500। দশ টাকা, 100 টাকায় 10 টাকা, মানে কি 10%। এভাবে সমাধানটা করা যেতে পারে। অথবা খুবই সহজ, যেটা আমরা ফার্স্ট লেকচারে দেখেছিলাম, সেটা হলো যে 500তে যদি 50 হয়, 500তে যদি 50 হয়, 100তে কত, 10%। অর্থাৎ পার্সেন্টের যেহেতু চিহ্নটা নিয়ে আসতে হবে, তাই আমরা 100 দিয়ে গুণ করে দিলাম। যেখান থেকে যেটা পাওয়া যায়, সেটা নিচে হর হবে, আর যেটা পাওয়া যায় সেটা হবে লব।
এই যে ভগ্নাংশটা তৈরি হয়েছে, এই ভগ্নাংশের সাথে 100টা গুণ করে দিলেই 100 গুণ করে দিলেই আসবে 10%। অর্থাৎ এভাবে করলেও পারবেন, এভাবে করলেও পারবেন, তবে এই জিনিসটা মাথায় আসবে সহজে, এই জিনিসটা আপনি সহজেই বুঝতে পারবেন, কিন্তু ওই জিনিসটা অত তাড়াতাড়ি বুঝতে পারবেন না। এই জন্য আমার মতো পরামর্শ হলো এভাবে করবেন। তবে অঙ্কগুলো সব যেহেতু লেখার সময় হচ্ছে না, আপনারা থেমে থেমে প্রত্যেকটা অঙ্ক খাতায় লিখে করার চেষ্টা করবেন। ওই একইভাবেই উত্তরটা বের করা হবে। 500 এর 10% 100 মানে হচ্ছে 50 টাকা, 50 টাকা ফেরত দিবেন। এটা আমরা অন্যভাবেও সমাধান করতে পারি যে তিনি 10% ফেরত দিবেন, তাহলে নিবেন কত পার্সেন্ট? 90%। দোকানদার নিবেন, দোকানি নিবেন, নিবেন কত পার্সেন্ট? 100% না নিয়ে কত নেবেন? 10% কম নেবেন, তার মানে নেবেন হচ্ছে 90%। তো কত টাকার 90% নেবেন? আমি তাকে কত টাকা দিয়েছি? 500 টাকা এর 90%, 450 টাকা। দোকানদার নেবেন কত? যদি প্রশ্নটাতে বলা হতো যে একজন দোকানদার তার পণ্যের উপর 10% ছাড় দেয়, 500 টাকার পণ্য কিনে ওই দোকানদারকে 500 টাকাই দিলাম বা দিলে তিনি কত টাকা নেবেন, তিনি কত টাকা নেবেন? প্রশ্নটা চেঞ্জ, প্রশ্নটা যদি এখানে চেঞ্জ করে দিতাম তাহলে কত হতো? 450 টাকা। তিনি নেবেন হচ্ছে 450 টাকা, ফেরত দিবেন 50 টাকা, ছাড় দিবেন 50 টাকা। সেম জিনিস, সেম কথাগুলো এভাবে আসবে। আচ্ছা, এরপরে আমরা অন্য একটা অঙ্ক দেখার চেষ্টা করি। আমরা আরেকটা অঙ্ক দেখি। 80টি আমের 20% নষ্ট হলে কতটি নষ্ট হবে? কতটি নষ্ট হবে? এরই আরেকটা অংশ কি হতে পারে? কতটি ভালো থাকবে, এরকমও হতে পারে যে 80টি আমের 20% নষ্ট হলে কতটি নষ্ট হবে, মানে নষ্টের সংখ্যাটা বের করতে বলেছে এখানে। আবার বলছে যে কতটি ভালো থাকবে, কতটি ভালো থাকবে। অথবা এরকমও বলতে পারে যে 80টি আমের মধ্যে এতটি নষ্ট হলে কত পার্সেন্ট নষ্ট হবে। ওই সংখ্যাটা যদি আমরা এরকম করে লিখি যে 80টি আমের মধ্যে 16টি নষ্ট হলে শতকরা কতটি নষ্ট হবে। অথবা এই একই কথা, 80টি আমের মধ্যে 16টি নষ্ট হলে শতকরা কতটি ভালো থাকবে। এই যে ভালো যেটা, শতকরা কতটি ভালো থাকবে। এখানে জাস্ট প্রশ্নের ধরন বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি। আমরা এই একটা অঙ্ক দিয়ে শেষ করতে পারতাম যে 80টি আমের 20% নষ্ট হলে কতটি নষ্ট হবে, মানে নষ্টের সংখ্যা কতটি। কিন্তু এখানে একটা প্রশ্নের লেজুর জুড়ে দেওয়া হলো এর বোঝার জন্য যে কতটি ভালো থাকবে। আবার বলা হলো যে 80টি আমের মধ্যে 16টি নষ্ট হলে শতকরা কতটি নষ্ট হবে। আবার ওইটাকেই একটু ঘুরায় বলা হলো শতকরা কতটি ভালো থাকবে। তাহলে আমরা একটা একটা করে এই জিনিসটা যদি সমাধান করতে পারি, তাহলে এই ধরনের বিভিন্ন জিনিস পেঁচায় পুচায় যদি অঙ্কগুলো দেয়, তার মানে ওটা সমাধান করাটা সহজ হবে এবং বোঝা যাবে সহজে যেটার সমাধানটা কি হবে। আমরা চেষ্টা করব এটা এই সমাধানটা পুরোপুরি করার। তাহলে কতটি নষ্ট হবে, সহজ হিসাব, আগের মতোই সমাধান।
20%, তার মানে 80 এর 20%, 16টি। 16টি আম নষ্ট হবে, 16টি। কিন্তু ভালোটা যদি বের করতে চাই, ভালো থাকবে, তার মানে এই 80 থেকে 16টি বাদ দিয়ে দিব। 80 থেকে 16টি বাদ দিলে কত হবে? 64টি। আমরা 64টা আম ভালো থাকবে। এই ভালো থাকার সংখ্যাটা আমরা এভাবে বের করলাম যে প্রথমে নষ্টের সংখ্যাটা বের করে নিলাম, কতটি নষ্ট হবে, নষ্টের সংখ্যাটা বের করে নিলাম 16টি। তাহলে 16টি নষ্ট হবে। এই 16টা যেহেতু নষ্ট হবে, তার মানে বাকি অংশটা ভালো থাকবে। এই বাকি অংশটা বের করার জন্য 80 থেকে আমরা 16 বাদ দিয়ে দিলাম, 64টা পেয়ে গেলাম। এই ভালো থাকার সংখ্যাটা আমরা অন্যভাবে বের করতে পারি। কীরকম? যে 20% যেহেতু নষ্ট হবে, 20% নষ্ট হলে ভালো থাকে কত? ভালো থাকে 80%। 80% ভালো থাকবে। তার মানে 80% কতটির? 80টির। তার মানে ভালো হবে বা ভালো থাকবে 80 এর 80%। 80 এর 80% মানে হচ্ছে 64টি। এভাবে আমরা ভালো সংখ্যাটা বের করতে পারি। অথবা এভাবে নষ্ট সংখ্যাটা বের করে এভাবে ভালো মোট সংখ্যা থেকে নষ্ট সংখ্যাটা বাদ দিলে ভালো সংখ্যাটা পেতে পারি। অর্থাৎ এটা একটা সমাধান, এটা একটা সমাধান। এরপরে আমরা দ্বিতীয় অংশটা দেখব। এইটারই দ্বিতীয় অংশটা কীরকম? 80টি আমের মধ্যে 16টি নষ্ট হলে শতকরা কতটি নষ্ট হবে? মানে এখানে পার্সেন্টটা বের করতে বলা হয়েছে, শতকরা কতটি নষ্ট হবে। অথবা আমি দিয়ে রাখলাম কত পার্সেন্ট ভালো থাকবে। 16টি নষ্ট হলে কত পার্সেন্ট ভালো থাকবে? 80টি আমের মধ্যে 16টা নষ্ট, শতকরা কতটি ভালো থাকবে। তার মানে 80টার মধ্যে যদি 16টি হয়, যদি সমাধান করতে চাই তাহলে সমাধানটা করবো এভাবে। সমাধান 80টির মধ্যে নষ্ট হয় 16টি, তাহলে একটির মধ্যে কতটি হবে? ঐকিক নিয়ম 16 80। 100টির মধ্যে কতটি হবে? 16 180। এই যে 20%, এখানে আমরা 20% পেয়ে গেছি। 20% নষ্ট হবে। কিন্তু কথাটা জাস্ট একটু উল্টো করে বলা যে 80টি আমের মধ্যে 16টি নষ্ট হলে কত পার্সেন্ট বা শতকরা কতটি নষ্ট হবে। এখানে কত পার্সেন্টও বলতে পারতো, না বলে শতকরা কতটি বললে একই কথা। এখন সেম জিনিস যদি আমরা করতে চাই যে ভালো থাকবে, আমরা যদি নষ্ট পার্সেন্টটা বের করে নিয়ে মোট কত পার্সেন্ট, 100% আম, তার মধ্যে 20% নষ্ট হয়ে গেল, তার মানে কত পার্সেন্ট ভালো থাকলো? 80%। আমরা এভাবেও করতে পারি যে ভালো থাকবে 100% থেকে 20% বাদ, যেহেতু 20% নষ্ট হয়ে গেছে, এই নষ্ট 20% এখান থেকে বাদ দিয়ে দিলাম, দিলে থাকবে কত? 80%। এভাবেও করতে পারি। অথবা আমরা এই ভালোর অংশটা বের করার জন্য অন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটা কি? প্রশ্নটা পুরোটাই আলাদা করে লিখব। সেটা হচ্ছে শতকরা কতটি ভালো থাকবে, শতকরা কতটি ভালো থাকবে প্রশ্ন। তা আমরা সমাধান করার সময় নষ্ট লিখে নিব, নষ্ট 16টি।
তার মানে ভালো ভালো কতটি 80 বিয়োগ 16 64টি, এইটা বের করে নিতে পারি। এই 64টা ভালো আছে কতটির মধ্যে? মোট 80টি, এই 80টির মধ্যে। এখান থেকে আমরা এই শতকরাটা বের করতে পারি যে 80 এর মধ্যে ভালো 64টি, 1 এর মধ্যে ভালো কতটি হবে? 64 80। 100 এর মধ্যে ভালো কতটি হবে? 64 180। 8 8 64, মানে যে 80%। অর্থাৎ একই জিনিস থেকে আলাদা আলাদাভাবে চাইলেই এখান থেকে আলাদা প্রশ্ন তৈরি করা যায়। সেই আলাদা প্রশ্নগুলো তৈরি করে আমি এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করলাম, যাতে আপনাদের বুঝতে সহজ হয় যে এইখান থেকে আলাদাভাবে প্রশ্ন করা হতে পারে, এইখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। একই প্রশ্নকে ঘুরে অন্যরকম করে দিলে সেটা সমাধান করার জন্য কী হবে। আপনারা ভিডিওটা থেমে থেমে, অর্থাৎ যেখানে বুঝতে পারতেছেন না, প্রয়োজন হলে খাতায় লিখে সেই অংশটা বোঝার চেষ্টা করবেন, এবং সেটা যদি বুঝতে পারেন, আমার আত্মবিশ্বাস যে এই ধরনের, অর্থাৎ যে পার্সেন্ট কমে যাওয়া বা ছাড় দেওয়া বা রেয়াত দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া, এখান থেকে দুটো জিনিসই চাইতে পারে। একটা হচ্ছে নষ্ট হওয়ার সংখ্যা, নষ্ট হওয়ার পার্সেন্ট, আবার তার বিপরীত জিনিস যে ভালো হওয়ার সংখ্যা, ভালো হওয়ার পার্সেন্ট। আর ছাড় দেওয়ার ক্ষেত্রে যে ছাড় দিল কতটুকু, সে নিবে কতটুকু, আমাকে কত টাকা পে করতে হবে।